এবার যে খবরের দিকে নজর রাখবো, বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজভবনে রাত্রিবাসের পর শুক্রবার অর্থাৎ আজ পরপর 3টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। আমরা এই বিষয় নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, বাংলায় আবারও কিন্তু প্রচারে মোদী এসেছেন এবং আজ 3টি জনসভা রয়েছে পরপর। কোথায় কোথায় জনসভা করবেন, কখন কখন করবেন জানাও আমাদের। দেখো, গতকালই কিন্তু প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন এবং তুমি জানো যে গতকাল রাত্রিরে তিনি কিন্তু রাজভবনে ছিলেন। আজকে কিন্তু সকাল 10টা নাগাদ তার রাজভবন থেকে বেরোনোর কথা এবং তারপর চপারে করে তিনি হেলিকপ্টারে তিনি কিন্তু 10টা 50-এ বর্ধমান হেলিপ্যাডে তার নামার কথা রয়েছে এবং তারপর প্রথম যে সভাটি তিনি করবেন সেটা হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য সেই সভা, সেখানকার প্রার্থীর জন্য তিনি করবেন 11টার সময় শাহী কমপ্লেক্সে, বর্ধমানের সেই শাহী কমপ্লেক্সে তিনি কিন্তু প্রথম জনসভাটি করবেন এবং তারপর বেলা 12টা 45 নাগাদ তিনি একদম সরাসরি বর্ধমান থেকে তিনি চলে যাবেন কৃষ্ণনগরে এবং 12টা 45 নাগাদ শ্যামনগর, কৃষ্ণনগরের লোকসভার অন্তর্গত শ্যামনগরে তিনি কিন্তু দ্বিতীয় তার যে সমাবেশ জনসভা তিনি করবেন এবং তারপর সেখান থেকে তিনি চলে যাবেন বীরভূমে এবং বীরভূমের অন্তর্গত বোলপুর লোকসভা, সেখানে কিন্তু দুপুর 2:30টায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা বারবারই দেখেছি একদম প্রথম দফার ভোট থেকে বারবার রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী এবং প্রত্যেকটি বিধানসভার জন্য, প্রত্যেকটি লোকসভার জন্য তিনি কিন্তু তার যে জনসভা সেই জনসভা করেছেন। তারই পরবর্তী একটি পর্যায় হিসেবে আজকে 3টি তিনি জনসভা করতে চলেছেন। প্রথমটি বর্ধমান দুর্গাপুর লোকসভার জন্য বর্ধমানের শাহী কমপ্লেক্সে, দ্বিতীয়টি কৃষ্ণনগরের লোকসভার অন্তর্গত শ্যামনগরের মাঠে সেখানে তিনি সভা করবেন এবং তৃতীয়টি বীরভূম লোকসভার অন্তর্গত বোলপুর লোকসভা যেটা রয়েছে সেখানে কিন্তু তিনি তার জনসভা সেই জনসভা করবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে বৃহস্পতিবার তিনি কলকাতায় এসেছেন, অর্থাৎ নরেন্দ্র মোদী বৃহস্পতিবার কলকাতায় এসেছেন এবং তার আজ 3টি জনসভা রয়েছে। সকালে তিনি বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবেন, সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এবং অসীম কুমার সরকারের সমর্থনে বর্ধমান দুর্গাপুরের শাহী কমপ্লেক্সে একটি জনসভা করবেন এবং সেখান থেকে মোদী হেলিকপ্টারে উড়ে যাবেন কৃষ্ণনগরে, সেখানে 63টি একটি জনসভা করবেন। সেখান থেকে যাবেন বোলপুরে। চতুর্থ দফায় আগামী 13ই মে এই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ রয়েছে এবং মার্চের শুরুতেই কৃষ্ণনগর কলেজ মাঠে একটি জনসভা করেছিলেন, সেই কারণেই এবার জনসভার জন্য কৃষ্ণনগরের 63কে বেছে নেওয়া হয়েছে।